আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন খামারি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেন, খামার শুরু করলে কোন গরু দিয়ে শুরু করা ভালো? ষাঁড় গরু নাকি গাভী গরু? কোনটিতে লাভ বেশি? আজকের এই ভিডিওতে সহজ ভাষায় পুরো বিষয়টি জানাবো ইনশাআল্লাহ। প্রথমেই একটা কথা মনে রাখবেন, লাভ শুধু গরুর ধরনের উপর নির্ভর করে না, আপনার পুঁজি, অভিজ্ঞতা, খাবার ব্যবস্থা, রোগ নির্ণয় এবং সঠিক সময়ে বিক্রির উপরও লাভ নির্ভর করে। যদি আপনি একেবারে নতুন খামারি হন, তাহলে আমার পরামর্শ থাকবে ভালো মানের গাভী দিয়ে খামার শুরু করুন। কারণ একটি সুস্থ গাভী থেকে নিয়মিত দুধ বিক্রি করে প্রতিদিন কিছু না কিছু টাকা আয় করতে পারবেন। সেই সঙ্গে ভবিষ্যতে বাছুর পাওয়ার সুযোগ থাকে। একটি গাভী থেকেই ধীরে ধীরে আপনার খামারের সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ গাভী আপনাকে একদিকে নিয়মিত আয় দেবে, অন্যদিকে সম্পদও বৃদ্ধি করবে। অন্যদিকে ষাঁড় গরু মোটাতাজা করলেও লাভবান হওয়া সম্ভব, তবে এখানে ঝুঁকি বেশি। কারণ ষাঁড় গরুর খাবারের খরচ বেশি, বাজারের দাম ওঠানামা করে, আর সঠিক সময়ে বিক্রি করতে না পারলে লাভ খুব বেশি নাও হতে পারে। তাই নতুনদের জন্য শুধু ষাঁড় গরু নিয়ে খামার শুরু করা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে যদি আপনার হাতে পর্যাপ্ত মূলধন থাকে, মোটা তাজাকরণ সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে এবং বাজার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে, তাহলে ষাঁড় গরু পালনেও ভালো মানের লাভ করা সম্ভব। আমার ব্যক্তিগত মতামত হলো, নতুন খামারিদের উচিত প্রথমে এক বা দুইটি ভালো মানের গাভী দিয়ে খামার শুরু করা। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মোটা তাজাকরণের জন্য ষাঁড় গরু যোগ করা যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে, আয়ের একটি নিয়মিত উৎস থাকবে এবং খামারও ধীরে ধীরে বড় হবে। আপনি যদি নতুন খামারি হন, তাহলে কখনোই শুধু অন্যের কথা শুনে গরু কিনবেন না। আগে ভালোভাবে শিখুন, তারপর পরিকল্পনা করে খামার শুরু করুন। সঠিক পরিকল্পনা থাকলে অল্প পুঁজি দিয়েও সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আপনার মতে নতুন খামারিদের জন্য কোনটি বেশি লাভজনক, গাভী নাকি ষাঁড়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক খামারের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।